তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে, তাকিবি একেলা। বড় কঠিন অন্ধকার গো, কার কি হবে নাই রে খবর। সেদিন আমল মলে হবে রে তোর রং বিরঙের খেলা, সঙ্গী সাথী সব হারাবে, তাকিবি একেলা। এই দুনিয়া ফানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে, হাবো ডুবো খাবিরে শেষে সেদিন হিসাবের বেলা, সঙ্গী সাথী সব হারাবে, তাকিবি একেলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একেলা। আপনারা বাড়িঘর ছেড়ে যে এসেছেন একটা আশা নিয়ে, দুইটা আশা থাকে মানুষের জলসাতে আশা। এক নম্বরে হচ্ছে আমরা কোরআন হাদিসের বয়ান শুনে নিজের মরা ঈমানটাকে তাজা করব। মানুষের ঈমান কমে এবং বাড়ে। হাদিসের মধ্যে এসেছে যে ঈমান কখনো মানুষের বাড়ে কখনো কমে। যখন মানুষ ভালো কাজ করে ঈমানটা বাড়ে, যখন মানুষ কোরআন তেলাওয়াত করে কোরআন হাদিসের বয়ান শুনে ঈমানটা বাড়ে। মানুষ যখন খারাপ কাজে চলে যায়, একটা যদি উদাহরণ নেন, মানুষ যখন জেনায় পড়ে যায় ঈমান তার বডির মধ্যে থাকে না, ছাতার মতো হয়ে একেবারে উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত ওই নিকৃষ্ট কাজ থেকে, জঘন্য কাজ থেকে ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার ওই বডিতে ঈমানটা ফিরে আসে না। মানুষ খারাপ কাজ করতে গেলে ঈমান ঘটে, ঈমান কমে। ভাবছেন আমার অনেক আল্লাহর বান্দার এই জলসা নামে আজকে যে এসেছে, কিছু মানুষ এসেছে দেখবেন তারা শুধু দোকানে এখানে ওখানে শুধু খালি আড্ডা পিটবে। মনে হচ্ছে যে বাজারে আজকে যে জিনিস পাবে কালকে আর পাবে না। তবে দোকানটা আজকে দেখলাম অনেক দূরে লেগেছে, বাজার বন্ধ আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে করণদিঘি থানার মধ্যে গোপালপুর, খাড়ি গোপালপুর মাদ্রাসাতে এসেছিলাম, দেখলাম আলহামদুলিল্লাহ কোনো দোকান পাট ছিল না। আর আজকে শুনলাম আলহামদুলিল্লাহ এখানে দোকান বসার বন্ধ আছে। সামনের দিকে ভাই যে কটা আছেন একটু বসা যাবে না? চোঙ্গা পেন পরে এসেছেন, চোঙ্গা পেন থাকলে তো বসা যাবে না, পেচ্ছাপ করলে ওকে হাঁটু পারতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর হাঁটু যদি না পারে তাহলে অর্ধেক খানি চলে যাবে, বয়ে যাবে একদম। ওদের সামনেই আসে, আল্লাহু আকবার, এ বন্ধু তামুক কচছিস কেন? হ্যাঁ লাগেছে একদম।
বসেন দাদা বসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমরা এই দুনিয়াতে যদি সুন্দরভাবে আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছে এই বিধানগুলোকে যদি মেনে সিরাতে মুস্তাকিমে যদি আমরা চলতে পারি, তাহলে পারে আমাদের জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছে, সেই জায়গাতে আমরা অবস্থান করব। আর যদি এই পৃথিবীর বুকে আল্লাহ এবং রসুলের কথাকে যদি আমরা মেনে না চলি, আমরা যদি নিজের জীবনটাকে একটা পশুর মতো কাটাই, এতগুলো জালসা জুলুস হচ্ছে, সপ্তাহে একদিন জুমার মধ্যে আমরা খুতবাতে খুব সুন্দর পয়েন্টের আলোচনা আমরা শুনছি, কোরআন হাদিসের বয়ান শ্রবণ করছি, তাও যদি আমরা পরিবর্তন না হই, আমরা যদি আল্লাহ এবং রসুলকে চিনতে না পারি, তাহলে আমাদের জায়গা কঠিন হবে। সেই জায়গাটা হবে জাহান্নাম, সেই জায়গাতে আমাদেরকে অবস্থান করতে হবে। বাপজান আমার, পরকীয়াতে পড়ে আছে এক অপরের সঙ্গে সম্পর্ক, জিনার সাজা এত জঘন্য কাজ রয়েছে। জিনা একটা এমন নিকৃষ্ট কাজ, এই দুনিয়াতে যদি ধরা পড়ে যায়, তাহলে দুনিয়াতে মানুষের আগা থেকে লাঞ্ছিত হতে হবে, তাকে কোড়া খেতে হবে এবং বদনাম হয়ে যাবে। আবার কিয়ামতের দিন তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। নবীজিকে বলা হলো, নবী গো, এরা পৃথিবীর বুকে জেনায় পড়ে থাকতো, এরা হচ্ছে জেনাকার এবং জেনাকারিনী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সাজা তাদের জন্য এইরকম সুন্দরভাবে খাস করে যদি আমরা কোরআন হাদিসটাকে মেনে চলতাম, নিজেকে যদি বাঁচিয়ে রাখতাম, নিজেকে যদি কন্ট্রোল করে রাখতাম, তাহলে এইরকম আযাবে যেতে হতো না, আগুনে পড়তে হতো না। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, এই জেনা নামক জঘন্য কাজ থেকে বেঁচে থাকতে হবে, নচিত আমাদেরকে ওই জ্বলন্ত আগুনে সারা জীবনের মতো জ্বলতে হবে। তারপরে 4 নম্বরে এই যে পুকুরটা দেখলো, ওই পুকুর যে রক্তপোষ দিয়ে ভরা, যে লোকগুলো সাঁতার দিচ্ছিল, সাঁতার দিয়ে কিনারাতে লাগার চেষ্টা করছিল, এরা কারা? এরা পৃথিবীর বুকে সুদের লেনদেন করত, সুদ খেত, সুদ দিত। এই সুদের কাজ এত জঘন্য কাজ, এই সুদের মতো কাজ পৃথিবীর বুকে কোনো রকমই করা যাবে না। সুদ যারা খায়, এইরকম করে 70 থেকে 71 তার ধাপ রয়েছে, গুনার 1-2 করে 70 থেকে 71 তার ভাগ রয়েছে। এর মধ্যে সব থেকে নিম্নমানের, সব থেকে ছোট যেটা গুনাহ, সব থেকে ছোট যেটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে বিয়ে করা। আর সুদ খাবেন, সুদ দেবেন। আজকে মুসলমানের বাচ্চারাও সুদের লেনদেন করছে, কোটি কোটি টাকা লাগিয়ে রেখেছে। একেবারে বছর যেতে না যেতে 4 তালাক হয়ে গেল। 20 লাখ টাকা যদি সুদে দিয়ে দেয়, তাহলে রাতারাতি একেবারে একদম 10 তালাক হবে। আজকে চলছে, দেখে আপনি বুঝতে পারবেন না যে এই লোকটা সুদের লেনদেন করে। টুপি লাগিয়ে তসবিহ দানা নিয়ে ঘোরাফেরা করছে, আবার পাক্কা চিটার। জি, একটা গরিব মানুষ বেচারা তার ছেলেকে নিয়ে হসপিটালে রয়েছে, 10,000 টাকা তার ঘটে গিয়েছে, ওখান থেকে টাকা দিয়ে ছুটিয়ে নিয়ে আসতে হবে। বেচারা ওর বাড়িতে গিয়েছে, বাপজান 10,000 টাকা দিয়ে দেন না, আমি 2-1 মাসে দিয়ে দেব। তো বলছে না, টাকা নেই। আরেকজনকে পাঠিয়ে দিয়ে 2-4 ঘন্টা পরে বলছে, ভাই একটু বলুন তো ওকে গিয়ে, ইন্টারেস্ট যেটা নেবে 1000 টাকাতে জয় % নেবে, 10,000 টাকা আমি নেব,
টাকাটা দিতে বলুন। ওই লোকটা গিয়ে বলছে ভাই 10,000 টাকার আমাকে প্রয়োজন আছে, যা ইন্টারেস্ট লাগবে আমি দেব। বলছে 10 নয় 10 লক্ষ টাকা হলে আমি দিতে তৈরি হয়ে আছি। একদম বেরিয়ে যাবে। আপনি দেখেন না সমাজে তো আজকে সুদের লেনদেনটা কিন্তু চলছে আমার মুসলমান ভাইদের মধ্যে। এই জঘন্য কাজ থেকে আপনাদের বাঁচতে হবে। এগুলো জায়গা থেকে যদি না বাঁচে তাহলে এই রকম আযাবে পড়তে হবে। বাপজান আমার, জাহান্নাম কি হলো গো? কই ম্যাকম্যান কোথায়? আল্লাহ, জাহান্নাম কেমন হবে? জাহান্নামীদেরকে যখন নিয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ নিজেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে চাইবে না, জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনে জাহান্নামের দিকে যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কেমন করে নিয়ে যাওয়া হবে? যেই মতো মা বোনেরা যখন ছাগল বাঁধতে নিয়ে যায়, 4টা 5টা 6টা করে ছাগলের রশি ধরে আগে আগে টানে এবং একটা ছেলেকে লাঠি দিয়ে পিছন দিকে রেখে দেয়। ওই ছেলেটা আবার লাঠি দিয়ে পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে যায়। এইরকম ভাবে যখন তারা যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কি করা হবে? জাহান্নামীদেরকে খাস করে বাধা হবে। এই জায়গাটাতে আল্লাহ বলবেন এই জাহান্নামীদেরকে ধরে নে, খাস করে তাদেরকে 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে দে। বেঁধে দিয়ে এইরকম ভাবে মজবুত করে বাঁধা হবে। বাঁধার পরে টানতে 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 নিয়ে যাওয়া হবে। আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাঁধার কি প্রয়োজন ছিল? এরা কি ওখান থেকে পালিয়ে যেত? না না, আপনাকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনার যদি করণদিঘি থানা থেকে কিছু পুলিশ আছে, কাউকে যদি উঠাবার জন্য যখন তাকে নিয়ে যাবে, তার হাতে হ্যান্ডকাপ লাগা থাকবে। যখনই হ্যান্ডকাপ দেখবেন তখনই বুঝতে পারবেন এই লোকটা চুরি করেছে বা ডাকাতি করেছে বা কোনো অপরাধী করেছে। এই জন্য তাকে বেঁধে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যদি হ্যান্ডকাপ না লাগায় তাহলে বুঝতে পারবেন না এই লোকটা জালিম, জুলুম করেছে, এই লোকটা জালিম, এই লোকটা এইরকম ভাবে চুরি ডাকাতি করেছে, জেনা করেছে। অনুরূপ ভাবে খাস করে ওই জাহান্নামীদেরকে, বদমাশদেরকে বেঁধে 70 গজের জিঞ্জির দিয়ে আমাদের হাতটাতে এত বড় হবে, সেই সময় এক হাত কত লম্বা হবে, কত বড় হবে সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন 70 গজের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে টানতে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে। যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকাতু তামাইয়াজু মিনাল গাদ, জাহান্নাম রাগে ফুটে পড়বে। হে যুবক ভাইরা, হে আমার বাপ জানেরা, হে আমার মা জননীরা,
জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নামে এমনি যেতে চাইবে না। তখন তাদেরকে বেঁধে টানতে টানতে যেই মতো একটা মরা ছাগলকে টেনে নিয়ে যাওয়া হয়, যেই মতো একটা মরা কুকুরকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে ফেলা হয়, সেই মতো করে ফেলা হবে। কিছু মানুষকে মুখের ভরে চালিয়ে নিয়ে যাবে, কিছু মানুষকে কেমন করে নিয়ে যাবে। হে বাপজান আমার, জাহান্নাম খুব কঠিন জায়গা হবে, জাহান্নামের মধ্যে চিরজনমের মতো থাকতে হবে। খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে থাকতে হবে। এই কোরআনের আয়াতের মধ্যে জাহান্নামে যাবে কেন, দুইটা কারণ বলা হয়েছে। এই যে 70 গজে জিঞ্জির দিয়ে বেঁধে নিয়ে যাবে কেন, দুটো কারণ। এক নম্বরে হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর প্রতি তারা ঈমান রাখতো না, আল্লাহর প্রতি ঈমান রাখতো না, তার জন্য এই রকম ভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় নাম্বার হলো যে ফকির মিসকিনদেরকে প্রাধান্য দিত না, ফকির মিসকিনদেরকে খাবার দিত না, ফকির মিসকিনদেরকে বাড়িতে চড়তে দিত না। বাপজান, আপনি ধনী হয়েছেন, টাকা পয়সা হয়েছে, তার জন্য আজকে ফকির মিসকিন গরিব অসহায় অনাথ অনাথী আপনার বাড়িতে আসছে, তাকে আপনি দেবেন না, ধিক্কার দিয়ে বাড়ি থেকে আপনি ফিরিয়ে দেবেন, এটা কখনো করবেন না। বাপজান, আপনার বাড়িতে যা আছে আপনি সুন্দরভাবে দেবেন, আপনি সুন্দরভাবে দান করবেন। নবীজি বলেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, বিশ্ব নবী বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি তোমাদের কাছে একটা খাজুরের গুটলি সমপরিমাণ কিছু থাকে, সেটা হলেও দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকে আল্লাহ অনেক দিয়েছেন, অনেক সচ্ছলতা অবস্থায় রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছে। আজকে এই যে গরিব মাদ্রাসা, এই মাদ্রাসাতে দেবেন, এই যে কিছুদিন আগে বা আপনারা যে মাদ্রাসার ভিত গেড়েছিলেন তখন একটা গাছ লাগিয়েছিলেন, আজকে তার ফলাফল আপনারা দেখতে পাবেন। এই গাছে ফল ফুল সব চলে এসেছে, আজকে আপনারা এই জায়গাটাতে দেখতে পাবেন। এই জায়গাটাতে নিজ চোখে দেখবেন যে মেহনত যে করলাম টানা কয়েক বছর ধরে, অবশ্যই হাফিজে কোরআন 30 পারা কোরআন এই যে মুখস্থ করেছে, সিনার মধ্যে রেখেছে, এদের মর্যাদা, এদের ফজিলত, কোরআন 30 পারা কোরআনকে বুকে রাখা, মুখস্থ করা, এটা চারটিখানি কথা নয়। বাপজান, এদের সম্মান কি রয়েছে? এই যে তালবিল ইলমদেরকে দেখে অনেক মানুষ কটাক্ষ করে কথা বলে, এদের সম্মান জানেন? নবীজি কি বলছেন? এরা যে রাস্তায় চলে, জান্নাতের পথে চলে, এদের পিছনে যে আপনারা 10 টাকা 100 টাকা 5000 10,000 আপনারা যে খরচ করেছেন বা করবেন, তার ফলাফলে দুনিয়া তো পাবেন এবং আখিরাতেও তার ফলাফল পাবেন। দান করতে গেলে কোথায় দান করব, সাদকা করব, এইরকম জায়গাগুলোতে অনেক ছেলে মা হারা বাবা হারা রয়েছে, ইয়াতিম ছেলে রয়েছে, তাদের পিছনে খরচ করবেন, এই মাদ্রাসাতে দেবেন, এই মাদ্রাসাতে মন খুলে মন ভরে যে আপনারা দেবেন। দান করতে গেলে লাভ কি হবে? নবীজি বলেন যারা সাদকা করে, যারা দান করে, কয়েকটা লাভ রয়েছে। এক নম্বরে লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলবেন না।
আপনার উপরের বিপদটাকে অন্য জায়গাতে আপনার উপর থেকে সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় নাম্বারে হলো সাদকা করতে গেলে, দান করতে গেলে আল্লাহ আপনার বয়সটাকে বাড়িয়ে দেবে। আল্লাহ আপনার বয়সটাকে বাড়িয়ে দেবেন। তৃতীয় নাম্বারে হলো সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল ধনে কমি করবেন না। মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদকা করলে আপনার মাল ধন সম্পত্তিতে কমি হবে না, আল্লাহ আরো বাড়িয়ে দেবে। সাদকা করলে মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনার শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, কবরে আযাব হচ্ছে, তাদের নাম নিয়ে তাদেরকে লক্ষ্য করে যদি আপনারা 100 টাকা দেন, 1 টাকা যদি দান করেন, তাহলে কবরে যদি আযাব হয়, সাদকা দান এমন একটা বাবার বলি ইবাদত, সঙ্গে সঙ্গে কবরের আযাব যেন বন্ধ হয়ে যাবে। সাদকা করলে আরো একটা দলিল হিসাবে কিয়ামতের দিন আপনার সামনে চলে আসবে। as-সাদাকাতু বুরহান, সাদকা করতে গেলে সামনে আপনার চলে আসবে, আপনি দেখতে পাবেন। এই সাদকা, এই দানের ছায়া তলে আপনারা থাকবেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, এই টাকাগুলোকে যদি ভালো জায়গাতে খরচ করেন, মাদ্রাসা মসজিদে খরচ করেন, আপনি যদি ভালো পথে খরচ করেন, আল্লাহর পথে যদি আপনি দেন, তাহলে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান করে, যারা আল্লাহর পথে খরচ করে, তাহলে আপনি দিবেন 1 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কত দেবেন? ওই দানটাকে 700 গুণ পর্যন্ত নিয়ে যাবেন। 700 গুণ শুধু তাই নয়, আল্লাহ বলছেন, বান্দারে তা থেকে বেশি আমি গুণে গুণান্বিত করে দেব, তা থেকে বেশি আমি সে দানটাকে বাড়িয়ে দেব। বাপজান আমার, যুবক ভাইয়েরা, এই যে দান করবেন, সেই হাদিসের মধ্যে আলোচনা এসেছে, নবীজি বলেন, যখন দান করেন, এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান খাতে নেন, ডান খাতে নিয়ে যেই মতো একটা গাভীর বাচ্চাকে আপনারা লালন পালন করে মানুষ করেন, ওই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করতে লাগেন। লালিত পালিত করতে করতে খুব বিশাল বড় হাদিসের মধ্যে ঘোষণা এসেছে, খাস করে একটা পাহাড় সমান করে দেবেন। বাপজান আমার, সেই দিন আপনি দেখে ওই জায়গাতে অবাক হয়ে যাবেন, আমি তো এত পরিমাণ দান করিনি। আপনার দানটাকে 100 টাকা 500 টাকা যে দেবেন, 5000 10,000 যে দেবেন, এই পরিমাণে আপনার দানটাকে রেখে দেবেন না। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, চোখের আলো নিভে যাবে, আসিবে প্রমাণিসিরাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত।
আল্লাহ গো আবু বকর নামে বান্দা এখানে ছিল, পরিমাণে এসে আল্লাহ 500 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক পারওয়ার, তুমি দয়া না করিলে কে করিবে আর। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রাব্বানা, মুসিবতের পানি জালে কবু ফেলিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই অত্র কমিটিতে কেউ একটু মোটা অঙ্কের দেনেওয়ালা নাই ভাই? সেক্রেটারি, ক্যাশিয়ার, মাইকল মরল, সাইকল মরল, কত কে যা আছে আল্লাহর ওয়াস্তে। এই গ্রামে অনেক ব্যবসায়ী, অনেক ডাক্তার, অনেক মাস্টার, অনেক ধনী মানুষ এই এলাকাতে গ্রামে আছেন। আলহামদুলিল্লাহ, একটা যদি মোটা অঙ্কের দান পেতাম, অনেক জায়গাতে 50,000, 30,000, 1 লক্ষ টাকা। এই যে গোপালপুরে স্ট্যান্ডে একজন ডাক্তার মশাইয়ের কাছে 50,000 পেয়েছিলাম আমি। তো এই এলাকা তো আছে আলহামদুলিল্লাহ, এই গ্রামও আছে মোটা অঙ্কের দেনেওয়ালা। অবশ্যই একটু মনটাকে ফুলিয়ে এখানে এসে যে দেবেন, এই টাকাটাই আপনার থাকবে। এই দুনিয়াতে রং তামাশাই পড়ে বন্ধু বান্ধবের পিছনে খরচ করে খেয়ে দে কিছুই লাভ হবে না। জাকিয়া সুলতানা একটা কোরআন এবং 100 টাকা, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। একটু আসেন বাপজান, আমার যুবক ভাইয়েরা 500, 1000, 100, 200, 2000, 4000, 5000, যেই যেরকম পারবেন এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য আপনারা মন ভরে সাহায্য করবেন। আপনারা যে জায়গাটাতে দেবেন, এই জায়গাটাতে দিতে গেলে আগুনে পড়বে না, পানিতে ভেসে যাবে না। এই দানটা আল্লাহু আকবার আপনার পরকালের জন্য থেকে যাবে। যেই দিন আপনার কেউ পার্শ্বদার হবে না, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বিরাদার, আপনার বন্ধু, আপনার বান্ধব, কেউ আপনার পার্শ্বদার হবে না। সেই দিন এই দানগুলো আপনার পার্শ্বদার হবে, এই সাদকাগুলো আপনার পার্শ্বদার হবে। এই জন্য আপনারা আজকে যে মৌকাটা পেয়েছেন, আজকে যে সময়টা পেয়েছেন, এই সময়টাকে আপনারা এইরকম বিলম্ব করে শেষ করে দেবেন না। আলহামদুলিল্লাহ, একটা চাদর এসেছে এবং প্রায় মোটামুটি 100 টাকা বোধ হয়, 1, 2, 3, 4, 80 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মনসুর আলী আলাউদ্দিনের নামে আপনার নামটা কি? মনসুর আলী, জি জি, আপনি এটা দান করছেন আলাউদ্দিনের জন্য। আলাউদ্দিনটা কে? আপনার ছেলে মারা গেছে? মনসুর আলী আমার বাপজান নিজের ছেলে আলাউদ্দিনের জন্য 2000 টাকা এবং 50 কেজি ভুট্টা, না ধান, ভুট্টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ গো, মনসুর আলী বাপজান আমার নিজের ছেলের জন্য 2000 টাকা এবং 50 কেজি ভুট্টা ছেলেকে খাইয়ে দিয়েছে। আল্লাহ এমন জায়গাতে শুয়ে রয়েছে, সেই জায়গার খবর নেওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ জানে না কি খেলা তো রয়েছে, কোনো যদি অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধা দূর করে দাও। আল্লাহ কবর করে মাগফিরাত করে দাও, কবর করে উজ্জ্বল করে দাও। আল্লাহ খাস করে উনার ছেলেকে জান্নাতবাসী করে সুখর জীবন দাও। আল্লাহ মনসুর আলীর অন্তরে সবুর দাও, ধৈর্য দাও। আল্লাহ বাড়িতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা কে দিয়েছে? বেনামিতে 100 টাকা, বেনামিতে 500 টাকা। দুইজন বেনামিতে বানা তোমার এখানে দিয়েছিল, 100, 500 করে দান করে গেল। মা বোনদের পক্ষ থেকে প্রথম দফা 10,500 টাকা এসেছে, তাই তো? আলহামদুলিল্লাহ, মা বোন আপনাদের দান আসতে লেগেছে, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আসতে থাকবে। তবে এত বড় মাহফিলে একটা চাদর দিয়ে হবে গো। হ্যাঁ হ্যাঁ, একটা চাদর দিয়ে হবে না, আর 2-1টা চাদর দেন, আর 2-1টা দেন, চটচট করে হয়ে যাবে, তাড়াতাড়ি করে। হ্যাঁ, একটু চাদর দেন। আর যারা দাঁড় হয়েছেন ভাই একটু বসে ইনশাআল্লাহ আপনারা দেবেন। হ্যাঁ, বসে যান। ওই যে দাঁড় হয়ে আছেন, ওই যে দেখেন নূর মোহাম্মদ বসতে লেগেছে, জি বসে যান। বসতে বললে আপনারা বসবেন, এটা কেমন কথা হলো? আপনাকে নিজে বসতে হবে। বাবজি কি নাম? জি
মোহাম্মদ মোস্তফা উনি 500 টাকা আলহামদুলিল্লাহ মোহাম্মদ মোস্তফা নামে বাপজান এখানে ছিল পরিমাণে এসে আল্লাহ 500 দিল বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মিটাও মিটাও আল্লাহ মনের আল্লাহ আমিন কোথায় গো কি গো কোথায় কি করেছেন সবটি খুলতে হবে এই যে হ্যাঁ দেন আসেন তাড়াতাড়ি আসেন এই গ্রামে আলহামদুলিল্লাহ অনেক মাস্টার আছেন অনেক হ্যাঁ আলহামদুলিল্লাহ চাকরিজীবী মানুষ আছেন ধনী মানুষ আছেন আল্লাহর ওয়াস্তে যেটা দেবেন সেটাই আপনাদের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে বাপজান সব সময় সাহাবায়ে কেরাম এক অপর থেকে আগে দান করার জন্য প্রস্তুত থাকতেন সব সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন এরা যত দিবে তার থেকে বেশি আমি দেব কি ব্যাপার গো আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া দুনিয়াদারির মহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জাগাই রবে পড়িয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যে দিন তরে উড়ে যাবে প্রাণ পাখি পাখি যখন পাখি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রহিবে আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন ভাবিয়া একজন 100 টাকা দিয়েছেন আর একজন 1400 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দুইজনে দানকে সদর গ্রহণ করে নাও আল্লাহ মুনাসা পূর্ণ করো আল্লাহ যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্য পূর্ণ করো আল্লাহুম্মা আমিন আব্দুল আলিম হালিম ওর বাবার জন্য 3000 টাকা দান করেছেন বাবার জন্য 3000 টাকা দান করেছেন বাবা মারা গেছে আল্লাহ জানে না কি হালাত রয়েছে কোন যদি অসুবিধা দূর করো সাথে 20 কেজি ভুট্টা দিয়েছেন আচ্ছা আচ্ছা আব্দুল আলিম আব্দুল হালিম আব্দুল হালিমটা আপনার ভাই আর আব্দুল আলিম আপনার আব্বা আচ্ছা আরে ওনার ভাই ওনার আব্বার জন্য 3000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আর তারাবুল ডাক্তার কান্তিবার থেকে তারাবুল ডাক্তার 500 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো যাই হোক ভাই আমি ওয়াদা করেছি এটা 55 হয়ে গেছে আর হুজুর বৈশা আছে আর এদিক ওদিক করব না হায়াত বাকি মোলাকাত বাকি আপনারা দিতে থাকবেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু